আপনারা দেখছেন বাংলা এগিয়ে। কলকাতা পৌরসভা 28 নম্বর ওয়ার্ডের অন্তর্গত রাজাবাজার এলাকায় পৌরপিতা অয়ন চক্রবর্তীর উদ্যোগে এক বিশেষ অনুষ্ঠান। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদেরকে পুরস্কার বিতরণ করা হলো। ছাত্রছাত্রীদের মেধা ও মার্কস অনুযায়ী তাদেরকে কিছু স্পেশাল গিফট দেওয়া হলো। এই উপহারে ছিল ল্যাপটপ, স্মার্ট ওয়াচ, সুন্দর ট্রলি ব্যাগ, আরও অনেক কিছু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুণাল ঘোষ, ডক্টর শশী পাজা ছাড়া আরও অনেক পৌরমাতা ও পৌরপিতাগণ। মাদ্রাসা, হাই মাদ্রাসা তাদের আমরা সম্বর্ধনা দিয়ে আমরা সেটাই করলাম। সেটা এখানে কাউন্সিলর অয়ন চক্রবর্তী এবং তৃণমূল কংগ্রেস পরিবার তারা এটার আয়োজন করলেন। আর ওই প্রসঙ্গে আমি এই কথাগুলো বলেছি যে আমরা অন্য অনেক ওয়ার্ডে দেখি যে কোনো বাড়ি বেঁকে যাচ্ছে, কোনো বাড়ি হেলে যাচ্ছে। আমরা এই ওয়ার্ডে সতর্ক থাকতে হবে এবং যেন কোনো ঘটনা না হয়। তাহলে কাউন্সিলর সতর্ক থাকে, পুলিশ সতর্ক থাকুক, সবচেয়ে বড় কথা পাড়ার লোককেও সতর্ক থাকতে হবে। সেটা মানুষকে সচেতন করা, এর বেশি কিছু একটা রাস্তা দরকার। এবার রাস্তাটা কাউন্সিলর সারিয়েছে, পুরসভা শেষ দপ্তর সহযোগিতা করেছে। খালপাড়ের ক্যানেল ওয়েস্ট রোডটা ঝকঝকে রাস্তা। এবার সেখানে বিপুল লোক গাড়ি, মালবাহী গাড়ি রাখছে, দিনের পর দিন জঞ্জাল জমছে, মশা হচ্ছে। অ্যাকশন নিতে গেলে তখন বলছে না আমার গাড়ি রাখো, আমি কোথায় রাখবো। কাউন্সিলরের পক্ষে মারামারি করা সম্ভব না, পুলিশের পক্ষে মারামারি করা সম্ভব না। কাউন্সিলর, কর্পোরেশন রাস্তা সারিয়ে দিয়েছে, গভর্নমেন্ট রাস্তা সারিয়ে দিয়েছে। এবার রাস্তাটা ফাঁকা রাখা, রাস্তাটা ভালো রাখা, এটা তো এলাকার মানুষকে সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে। রোজ তো উচ্ছেদ অভিযান সম্ভব নয়। যে গাড়ি পার্ক করে যাচ্ছে আর রোজ ফোর্স পাঠিয়ে তুলে দেওয়া, এটা রোজ হয় না। সেই মানুষকে বললাম যে আপনাদের জন্য ভালো কাজ করা হচ্ছে, আপনারা সেগুলোকে ঠিক রাখুন। অবৈধ পার্কিং এর জন্য কি বার্তা দেবেন? আসলে এগুলো অনেক সমস্যাও আছে। একটু জনবসতি এলাকা তো, কেউ কিছু কিনে ফেললে রাখবেই বা কোথায়, এরকম একটা সমস্যা আছে। ফলে সবটাই যে একদম খারাপ এইভাবে বলাও খুব মুশকিল। তো ধরুন একটা জায়গায় লোক বাড়ছে, কেউ কিছু কিনে ফেলেছে, রাখবে কোথায়? এগুলোই ওইভাবে আস্তে আস্তে যতটা রাখা যায়। এখানে দাঁড়িয়ে আছি, এটা দুধপটি, আমাদের রাজাবাজার অঞ্চল 28 নম্বর ওয়ার্ডে মাননীয় কাউন্সিলর একজন বিশিষ্ট আইনজীবীও, তার উদ্যোগে আজকে গত বছরে যারা দশম এবং দ্বাদশ শ্রেণীতে খুব ভালো করেছে এই ওয়ার্ড থেকে প্রত্যেকেই আজকে পুরস্কৃত করা হচ্ছে এবং খুব সুন্দর প্রয়োজনীয় জিনিস দেওয়া হচ্ছে। আমি বলি রাজ্য সরকার যেমন বিভিন্ন প্রকল্পের মাধ্যমে স্কলারশিপ বলুন কিংবা মেয়েদের কন্যাশ্রী বলুন একটা পড়াশোনা করার উৎসাহ দেয়, ঠিক সেইভাবে এই ওয়ার্ড থেকে যে আজকে উৎসাহ দেওয়া হচ্ছে যাতে তারা আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা করুক। কোনো দিন কোনো অসুবিধা হলে আমরা বলে দিয়েছি যে জনপ্রতিনিধিরা আছেন, সুন্দর কার্যক্রম, মেয়েরা খুবই উৎসাহী। আর আমি বলি যে তারা শিক্ষিত সমাজ। দেখুন, ওয়ার্ড নাম্বার 28-এ মাধ্যমিক শুধুমাত্র টপারদেরকে নয়, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যারা পার্টিসিপেট করেছিল 2024-এ এবং যারা পাশ করেছে তাদের প্রত্যেককে আমরা এখানে সম্বর্ধনা দিচ্ছি। এবং তার সাথে ফার্স্ট, সেকেন্ড, থার্ড মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে তাদেরকে আমরা আরো বিশেষভাবে সম্বর্ধনা দিচ্ছি। এটার একটাই কারণ, সেটা হচ্ছে তো এরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে পার্টিসিপেট করে বা ফার্স্ট, সেকেন্ড, থার্ড যারা হয়েছে তারা ওয়ার্ডের নাম যেরকম উজ্জ্বল করেছে এবং আগামী দিনে যে ভবিষ্যৎ প্রজন্ম আবার মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে পার্টিসিপেট করতে চলেছে তারাও এতে ইন্সপায়ার্ড হবে। কারণ একটা ওয়ার্ড তখনই খুব সুন্দরভাবে সেই ওয়ার্ডটা আরো সামনের দিকে এগিয়ে যায় যদি ওয়ার্ডের মধ্যে এডুকেশন সিস্টেমটা উন্নত হয়। আমি চাই এখানে প্রত্যেকটা ছেলে মেয়ে তারা যাতে শিক্ষিত হয় এবং শিক্ষার মাধ্যমেই তারা যাতে নিজেদের ভালো মন্দটাকে বিচার করতে পারে। কে কি বললো না বললো তার উপরে না গিয়ে তারা যেন তাদের শিক্ষার মাধ্যমে যারা বুঝতে পারে
যে কোনটা ঠিক বা কোনটা ভুল। 28 নম্বর ওয়ার্ডের তরফ থেকে আমরা আজকে 2024 সালে যারা যারা ফার্স্ট সেকেন্ড থার্ড এবং যারা যারা মাধ্যমিক পাস করেছে তাদেরকে हौसला बढ़ेगा, हिम्मत बढ़ेगी, आने वाले दिनों में तादाद अच्छी तरह से खाने हम लोग इसलिए एक बार और जोरदार तालियों से सिमरिया रोटी के लिए आज लोग जोरदार ताली से सरकार करें। लैपटॉप भी दिया जा रहा है, शाल, लैपटॉप, मॉनिटर, टेबल लैंप, समय के बैठ में फुल कवर लगा हुआ है हमारे स्टेज 488 मुताबिक 2024 रंजीता मंडल का स्वागत किया जाए। जोरदार तालियों से स्वागत करें। गलत इस्लाम स्कूल की तालिबा है, जोरदार तालियों से उनका स्वागत करें। দেখতে থাকুন বাংলা এগিয়ে।